গোবিন্দ ফোন তুলছে না। হ্যাঁ, গোবিন্দ ফোন তুলছে না। হ্যালো। গোবিন্দ ফোন তুলছে না। গোবিন্দ ফোন তোলেনি। হ্যালো। हाय गाइस, কেমন আছো? आई होप आप सब अच्छे ही होंगे। আজকের আকাশের দিকটা তাকিয়ে দেখো একবার। আজকে পুরো নীল সাদা, পুরোটা দেখো। রোদ্দুর প্রচুর, মানে 48-50 ডিগ্রি তাপমাত্রা হয়েছে। কি অবস্থা রোদের। কালকে আমাদের এই যে মাটি পড়ছে ঘরে, এতগুলো মাটি বাইরে দরটাতে সব বিছিতে হটে, সমান করতে হবে, হ্যালো। খালা আছে ভরাট করতে হ্যালো। হবে। হ্যালো। মাটি কিনা মাটি, গোবিন্দ, কালকে বালি কিছু মাটি। বলেছিলাম কি গাড়ি আনার কথা, কি হলো? বললে বাইরের হ্যাঁ দিকটা লিখতে। ভালো লাগছে, কিন্তু রোদের জন্য বাড়ানো যায়নি। আকাশ পুরো কি পরিষ্কার, আমার কাছে নিয়ে আসতে পারবে না? প্রচুর রোদ, ভিতরে প্রচুর বাতাস, প্রচুর মাটির ঘর। হ্যালো। দারুণ লাগছে এগুলো। হ্যাঁ, কি হয়েছে? বুবুন বুবুনের সাথে কথা হয়েছিল। দেখতে ভালো লাগছে বাইরেটা, কিন্তু বাইরে বাড়িতে প্রচুর কষ্ট। রোদে চোখ বন্ধ করে হেঁটে। হ্যাঁ, তো এগুলো হাত থেকেই নিয়ে আসতে বলা হচ্ছে। আর এতগুলো মাটি এগুলো হাত থেকেই নিয়ে আসতে বলেছি। হাত থেকে পয়সা কে দিবে? আচ্ছা, এবার আমি তাহলে আমার কথাটা বলে দিই, তোমরা তো আমার বুঝে নাও কি করবে। শোনো, আমি সেদিনে গেলাম কিছু হলো কলকাতা হয়নি। খরচা করে, বৃষ্টি হবে সেদিনে হবে, এ করে হয়নি। গেলাম ব্যাটারি চার্জারে করলাম। গাড়ি কদিন চালিয়েছো? এ মাসে হবে কদিন গাড়ি চালিয়েছো? এ মাসে 15 দিন গাড়ি চালিয়েছি। ভালো লাগছে বেশ। তাহলে 15 দিনেরই মাইনে দেবো, কোনো অসুবিধা নেই আমার। এবং গাড়ি যতক্ষণ না পর্যন্ত আমার এখানে সব হ্যান্ড ওভার হয়ে আসবে, ততক্ষণ এই চড়াইটা বাবু হোল্ডে থাকবে। না না না, শোনো, আমার গাড়ি আমি তোমাকে হ্যান্ড ওভার করে দিই। আমি আমার গাড়ি তোমার গাড়ি নিয়ে কত কথা নেই, ঠিক আছে? ফাঁকা মাঠে তোমাদের তোমাদের ওইখানে ওই দূরে জল মিউনিসিপ্যালিটির হয়েছে। চক্করে কন্টাইতে আমার বিজনেস বন্ধ হয়ে গেছে। ছোট নাও ছোট মাছ কন্টাইতে আছে, যখন বিজনেস বন্ধ হয়ে চিংড়ি গেছে, মাছ। ওখানকার অ্যাসেট রিকভার করা হচ্ছে আমার দায়িত্ব। আমি যার জন্য সন্তুকে শিঙি ক্লিয়ার মাছ, ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে এ মাসে শোল যদি মাছ আছে ড্রাইভারদের ছোট আমি ছোট। স্যালারি দিই, তবে একটাই মাছ কন্ডিশন প্রচুর। থাকবে যে আমার সমস্ত গাড়ি যেগুলো ওখানে ব্রেকডাউন কন্ডিশনে আছে বা ওখানে গাড়ি পড়ে রয়েছে, সেই সমস্ত গাড়ি আমার কলকাতায় এসে হ্যান্ড ওভার হয়ে যাবে। আমার এই জায়গা পরিষ্কার থাকবে। আমি ড্রাইভারদেরকে, আমার কথাটা শোনো, তুমি তো আমার নাম বাবু, আমি শেষ করে কথা। আমার কথাটা আগে শোনো, আমার কথাটা আগে শোনো। তোমরা তোমরা আমার নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে রেখো তো ভালো কথা। ফোন করলে ফোনও তুলছো না, ঠিক আছে? কত অন্য মাটি নাম্বারে পড়ছে, ফোন করছি, ফোনও তুলছো না, ঠিক আছে? প্রচুর মাটি পড়ছে। যার গাড়ি 30 যে গাড়ি মাটি চালায় পড়ছে। সে হ্যান্ড ওভার করতে নিয়ে যেতে মেশিন পারছে ভ্যান। না। তাহলে সেটা তোমরা পরে ঠিক করে নেবে। আমি এখান থেকে লোক নিয়ে যাবো মেশিন আমার গাড়ি হ্যান্ড ভ্যানে ওভার নেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুমি তোমার পুরো লোক নিয়ে মাঠে। আসবে, গাড়ি নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আমার দুঃখও নেই, কষ্টও নেই, ঠিক আছে? ব্যাস, তাহলে এটা কিন্তু মাথায় রাখবে। আমি কিন্তু কলটা দিলাম এই কারণের জন্যই, কেন মেয়ে যদি একটা করে দিই তারপরে আর সামলাতে পারবে না। তো এটা দেখে নাও তোমরা। আমাকে দেখো, আমাকে গাউলি টাকা পেয়ে আমাকে ইয়ে মানে ধমকানি দেখাচ্ছ নাকি? আরে ভাই, আমি কাউকে ধমকাচ্ছি না, আমার অ্যাসেট আমাকে আনতে হবে, আমি সেটাই বলছি। তাহলে আমাকে বলছো কেন? আমার গাড়ি ছিল, আমি হ্যান্ড ওভার করে দিয়ে এসেছি। না না, তোমার গাড়ি শুধু বলে নয় তো। ও বুবুনের সাথে কথা হচ্ছে, সে গাড়ি নিয়ে আসবে না। আমি এখান থেকে খরচা করে আমি গাড়ি নিয়ে যাব, তারপরে বলবে না সেখানে গাড়ি চলবে না। কোনো অসুবিধা নেই। আরে বাবু, কোনো অসুবিধা নেই। তুমি তোমরা টাকা দিয়ে হ্যালো, আমার কথা শোনো। এবার তুমি বলে নিলে, তোমাকে কেউ ধমকাচ্ছে না, কোনো ধমকি দেওয়া হচ্ছে না। এবার আমার কথা শুনে নাও। যখন তোমাকে কালকে বললাম, হ্যাঁ আজকে আমি ফোনও করেছি, তুমি ফোনটা তুলছো না। আমাকে বলতে এই জিনিস সঙ্গে সঙ্গে বুবুন এমনি বলেছে, তারপরে তো আমি বাস্তু জায়গা আছে, জল জায়গা তো আছে।
এখানে এখানে নিয়ে আসতে পারবে না। গরমকালটা একটু ঠিকঠাক কাটবে। তার বাড়ি থেকে নিয়ে যাও, নাহলে একরা হাফ থেকে ঢালাই নিয়ে যাও। রাস্তা, হাফটা হয়েছে হাফটা হয়নি। আরে আমি তো বর্ষাকালটা কথা একটু বলতাম কাদো না। খেতে হবে আরে তোমাকে তো একটুখানি, বেশি ফার্স্ট করে থেকে বলে আসছি এই ব্যাপার হচ্ছে, গাড়ি হ্যান্ড ওভার করবে না, গাড়ি একরা হাফ থেকে নাহলে তার বাড়ি থেকে। আমি যদি না কথা হয়েছে তাকে জিজ্ঞাসা করবে তো। এবার চাপাচ্ছি। না তা তোমার কন্টাই থেকে এগুলো হাফ ভাই কত একটু দূর? ছাওয়া ছাওয়া 20-25 কিলোমিটার। রোদটা কমছে। 20-25 কিলোমিটার ডিস্টেন্স আছে। তার বাড়িতে গেলে 27 কিলোমিটার, আর কন্টাই হাফে গেলে সেও পুরো সেম একদম। হ্যাঁ তো সেটাই বলছি আমি। আমি তো তোমাকে খুব একটা আন্দাজ কিছু বলছি না, তোমার গাড়ি এখন চলছে না, 15 দিন চলেছে। আমি ভাই তোমাকে পুরো মাসের মাইনে দেবো, তো তাহলে পয়সা তুমি কথাটা উঠছে কোথা থেকে? সেটা তাহলে আমি যে ওটা খরচা করে যাবো, তাহলে সে টাকা দিবে। আরে বাবু আমার একটা কথা বোঝো পরিষ্কার, যে আমি তোমাদেরকে পরিষ্কার বলেছি যে যা হয়েছে হয়েছে, আমার বিজনেস ওখানে বন্ধ হয়ে গেছে, যখন বন্ধ হয়ে গেছে আমরা আমার কাছে তোমার বিজনেস বন্ধ করতে চাইনি। সেটা আমি 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 তার আমি ওখানে যাচ্ছি কিনা যেতেই চাইছি না, ঠিক আছে? আবার সেটা আমি কোনো বক্তব্য নেই। সেটাই বলো, সেটাই মেন কথা। কলকাতা থেকে বসে বিজনেস বন্ধ হয়ে গেছে, কথা বলি। কলকাতা থেকে বসে আমি এখানে আমার 200 গাড়ি চালাই, তাতে কোনটাই হবে আমার জন্য এখানে বিজনেস চলে গেছে, আমি এগ্রিড, মেনে নিয়েছি। তো এখন কথাটা হচ্ছে, এটা যখন আমি মেনে নিয়েছি যে আমার জন্য কোনটাই হবে বিজনেস চলে গেছে, তো আমাকে তো গাড়িগুলো ব্যাক করাতে হবে। তো গাড়িগুলো ব্যাক করাতে হলে আমাকে আজকের ডেটে বুবুনকে যেমন আমি মাইনে দেবো না, ওই জন্য আমি ওকে কিছু বলতে পারছি না, নাহলে এটাই বলতাম। হ্যাঁ এইটাই গোবিন্দকে আমি বুঝেছি কি ভাই, ওকে দেবো না, ঠিক আছে? এই কারণের জন্য লেগেছে। হ্যাঁ এই কারণের জন্য ওকেও আমি দেবো না, ঠিক আছে? সেই কারণের জন্য আমি ওকে বলতে পারছি না যে তুমি এসে দিয়ে যাও। কারণ যে লোকটা মানে অন রিকোয়েস্টে 1 দিন 2 দিন 3 দিনও কাজ করতে পারেনি, তাকে আমি 1 পয়সাও দেবো না। তোমরা ভাই সেটা করেছো। এখন কথা হচ্ছে, আমাকে যদি তোমাদেরকে পুরো মাসের মাইনে দিতে হয়, 10 দিন তোমার এতে দেখো আমার কোনো ব্যাক রিপোর্ট আছে নাকি? 30 দিনে রিপোর্ট আছে তো। তুমি গাড়িতে একটা গাড়ি খারাপ হলো, হ্যাঁ তুমি শনিবার স্টার্ট করতে লাগালে, তুমি বললে মঙ্গলবার, সোমবার বললাম তো বললে না মঙ্গলবার আসলো, মঙ্গলবার আসলে হ্যাঁ আমার কথা হচ্ছে, স্যার বললো তুমি 1 ঘন্টা লেটে বেরিয়েছো, তুমি আমাকে বলছো তুমি সেখানে বসে থাকো 1 ঘন্টা, তোমার জন্য আমি ইয়ে করবো, মেল দিয়ে সন্তু স্যার আমাকে এরকম ধমকানি দেখাচ্ছে। আরে ঠিক আছে, আমি এখন আর এগুলো নিয়ে তো আলোচনাই করছি না। আমার এখন আলোচনার বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে যখন কোনো একটা হাব বন্ধ হচ্ছে, আমার সেখানকার ড্রাইভারদের উপর ওর কথা কেউ শুনছে না। কে ভুল করে বাবু? আমার এখানে ভুল ঠিক আছে, বললে রাস্তা বললে ঠিক আছে উলবেড়িয়া এসো কাজ করো, ঠিক আছে? আমি বলি ঠিক আছে, আমি কাজ করাতে তুমি বলছো কামরাই যাবে না। আমার কাছে সব রেকর্ডিং আছে। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং আছে, শোনাও না। আরে বাবু আমার সব রেকর্ডিং আছে, তুমি উলবেড়িয়া নিয়ে আসো। তুমি গাড়ি উলবেড়িয়া পার্কিং এ থেকে 2 ঘন্টা পর জিজ্ঞেস করছি তো বলছে এই তো রেখেছি। আরে মোবাইল গোবিন্দ, তারপরে 1 সপ্তাহ কোনো খবর ছিল না। আরে গোবিন্দ, শুক্রবার গাড়ি দিলাম না, শুক্রবার ফোন করলাম কি ভুবন থেকে গাড়ি নিয়ে নাও। বিশ্বজিৎ স্যার আমার একটা কথা শোনো, যদি আমাকে যদি কালকে রাত্রে যদি গাড়ির কথা যদি বলে 11টা নাগাদ যদি গাড়ির কথা বলে, আমি একটা গাড়ি তেল ভরলাম না, আমি কলকাতায় পৌঁছে গেলাম, সে একবারও ফোন করলো না গাড়িটা কিভাবে এলো, তেল এলো বা তেল দিল না, আমার নিজের পকেট থেকে তেল দিল সেটা জিজ্ঞাসা করা নেই। আমি যখন বললাম আমার গাড়িতে তেল ভরো, বলছে আমাকে বলছে তুমি সেই গাড়িটা নিয়ে আসোনি, তুমি তেল ভরোনি। তুমি যখন বললে বুবুনের গাড়িটা নিয়ে আসছে, যখন 4টা 5টা নাগাদ তোমাকে যখন ফোন করি, এটা কাঁচি থেকে গাড়ি আসা মানে তেল তো লাগবে, তোমাকে তেলের কথা বলিনি, তাহলে কিভাবে গাড়িটা আসবে? তুমি তখন বললে কেন গাড়িটা নিয়ে আসোনি? আমি যদি শুনতাম বুবুনের গাড়িটা আমি করার জন্য তুমি আমাকে তেল হয়ে যেত। তুমি আমাকে বললে কোনো হ্যাপা করতে হবে না গোবিন্দ, তুমি তোমার গাড়িটা চলে আসো। গোবিন্দ বাবু আমি একটা কথা বলি শোনো, সেটা হচ্ছে যে যখন আজকে হাফ ক্লোজই হয়ে গেছে, আমার দেখো আমার তোমাদের এই মাসে আমার টাকা আটকানোর আমার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে? একদম দুজনকেই পরিষ্কার কথা বলবো। বুবুনকে আমি বলতে পারছি না, কারণ বুবুনকে আমি কোনো মাইনে দেবো না, যেহেতু কোনো কাজই হয়নি এই মাসে, ফলে আমি কোনো জাস্টিফিকেশন দেখাতে পারবো না। আমি তোমাদেরটা দেখিয়ে দিয়ে তোমাদের অ্যাকাউন্ট ক্লিয়ার করে দিয়ে বার করে দিতে চাইছি, কিন্তু অন কন্ডিশন যে আমার ওখানে যা গাড়ি পড়ে আছে সেগুলোকে আমাকে এখানে এসে পৌঁছে দিতে হবে। ইনফ্যাক্ট সন্তুকে আমি বলেছি ওখানে রিপোর্ট পড়ে আছে, সন্তু শনিবার দিন এখান থেকে টায়ার ম্যানেজ করে অ্যারেঞ্জ করিয়ে নিয়ে যাবে ড্রাইভার নিয়ে, গিয়ে ওখান থেকে গাড়ি তুলে নিয়ে চলে আসবে। এটা ঠিক আছে, আমি কি গাড়ি নিয়ে যাবো না? কারণটা আমি যদি জানতাম তাহলে গাড়িটা নিয়ে যেতাম। আমাকে একবার বলো না, আমাকে 5টা 5:30টার সময় বলছে গাড়ি নিয়ে আসোনি, আমার মতো তোমরা কিরকম কাজ করছো সন্তু স্যার বলছে আমাকে। আচ্ছা ঠিক আছে, শুনতাম তাহলে গাড়িটা নিয়ে যেতাম।
না না, এইবারে এখন কথাটা হচ্ছে আমার এটাই যে দেখো রাতে ধরো মনে করো তুমি এইভাবে 10 দিন 15 দিন চালিয়েছো, আমি তো আর তোমাকে বলছি না যে আমি 15 দিনের স্যালারি দেবো বাকি 15 দিন দেবো না। আমার গাড়িগুলোকে ব্যাক করাতে হবে, না সেটা ওটা তোমাদের ব্যাপার, পরিষ্কার থাকলে তো এবারে সেটা তোমাদের ব্যাপার। আর আমার যে টাকাগুলো পাবো সেগুলোও তো ব্যাক করাতে হবে। প্রত্যেক মাসে বলছো এই মাসে হয়ে যাবে, এই মাসে হয়ে যাবে, হচ্ছে না, ঠিক আছে। তবে আবার বিল পাঠালাম, আবার ডেট ভরেছি, ঠিক আছে, টাকাও পাঠিয়ে বিলও পাঠিয়েছি, সে টাকাও পাইনি। সন্তু স্যারের সাথে জিজ্ঞাসা করো, আমি বিল পাঠিয়েছি। তুমি জিজ্ঞাসা করো স্যার, তুমি বিশ্বজিৎ স্যার তুমি জিজ্ঞাসা করো সন্তু স্যারকে, ও বলবে আমি ডেট ভরেছি, একটা চাঁদা দিয়েছি 100 টাকা, ঠিক আছে, আর কি কি করে সব বিল তোমাকে একে পাঠিয়েছি, সন্তু স্যারকে পাঠিয়েছি। জিজ্ঞাসা করো, আমি যদি না পাঠিয়েছি আবার পুনরায় পাঠাবো। পাঠানোর তো দরকারই নেই। তোমার তো যদি এ মাসে ধরো তুমি 10 দিন 12 দিন 15 দিন যা কাজ করেছো, তারপর থেকে তোমার অফি রয়েছে, আমি যদি তোমাকে এ মাসের পুরো স্যালারি করিয়ে দিই, আমি ক্লোজ করে দিই এই পার্ট, তাহলে তোমার হিসাব ঠিকঠাক হয়ে গেল। তাহলে সন্তু স্যারের কাছে তুমি কিছু ঠিক পাবা আছে, না। তো এটা তাহলে ঠিক আছে। এইটা কি করতে চাইছো না? আমার কথা হচ্ছে সেটাই। কারণ তুমি সন্তু স্যারকে বলবে, সন্তু স্যার বলবে চালার পয়সা আমাকে অফিস দেয়নি, আমিও দিই নিতে এই জন্য। তো কিছু চাঁদার পয়সা আপনি জিজ্ঞাসা করুন, চাঁদার পয়সা আজ পর্যন্ত দিয়েছেন একটু জিজ্ঞাসা করুন, তাহলে ঠিক আছে। দেখো এখন এগুলো আমি তো আর এই আর্গুমেন্টগুলোর মধ্যে যেতে চাইছি না। আমি চাইছি যে ঠিক আছে তোমরা যে কদিন কাজ করেছো, এই মাসের স্যালারি নেবে, আমারও হাফ ক্লোজ, তোমাদেরও পার্ট ক্লোজ হলো, দিয়ে মিটিয়ে দিতে চাইছি। কিন্তু এটা মেটাতে গেলে আমাকে তো আলটিমেটলি আমার যে অ্যাসেট ওখানে আছে ওগুলোকে তো সব এখানে নিয়ে আসতে হবে। তো পরিষ্কার কথা যে তোমার গাড়ি তোমাকে দিয়ে দিতে বলেছি। আজকে বুবুনের গাড়িটা বুবুনকে বলা হচ্ছে না একটাই কারণে, যেহেতু বুবুনকে আমি মাসে কোনো স্যালারি দেবো না। ঠিক আছে, এই একটা কথা, আমি তোমার গাড়ি পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমাকে একটা ট্রান্সফার করে দিতে হবে সুখদেবের ইয়েতে আন্ডারে। সুখদেবের আন্ডারে ট্রান্সফার করার মতো আমার কাছে কোনো অপশন নেই, ঠিক আছে। না আমি আমার এখান থেকে তোমার হয়ে গেছে কাজ নেই, তা আমাকে তো কাজ করে খেতে হবে। না দেখো সেগুলো ক্ষেত্রে আমি বলছি তো আমাকে এক মিনিট আজকে আমি সুখদেবকে জিজ্ঞেস করেছিলাম, আমি রেকর্ডিং আছে, সুখদেব বললো না অমিতকে নেবে না সুব্রতকে নেবে, ঠিক আছে, দুজনকে বলেছিলেন না, তো বললো কি অসিন্দা নিচ্ছে, অসিন্দা জানে আমি কোনো ড্রাইভার নিচ্ছি না, সন্তুদা তোমাকে পরিষ্কার বলে দিই, ঠিক আছে। না আমার কোনো সেটা কথা নাই। আরে বাবু আমার কোনো অসুবিধা নেই, আমার ট্রান্সফার করতে অসুবিধা কি আছে? তুমি সুখদেব তো কেউ না, সুখদেব সুপারভাইজার। তুমি সুখদেবের ম্যানেজারকে বলো যে হ্যাঁ আমাকে বলতে যে তোমাকে ট্রান্সফার করে দেওয়ার জন্য আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তোমাদের রেপুটেশন এত ভালো যে তোমরা যেখানে যাবে সেখানে ভালো কাজ করবে, কাজে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার সুখদেবের ম্যানেজারকে বলতে বলো আমার সাথে কথা যে হ্যাঁ এই দুজন ড্রাইভারকে আমি নিয়ে নেবো। আদারওয়াইজ আমাকে তোমাকে বলে দিতে হবে যে ড্রাইভার লেট বলুন। ঠিক আছে। আর বাবু এইগুলো তো আমাকে সরিয়ে দাও, কারণ আমার কিন্তু এ মাসের মধ্যে ওখানকার সমস্ত অ্যাসেট এখানে চলে আসতে হবে। কারণ এই অ্যাসেটগুলো যদি না আসে, মেল জিনিসটা এমন একটা জিনিস যে আমি যদি একবার মেল করে দিই তাহলে সুখদেব কেন আর সুখদেবের ম্যানেজার কেন কেউ আর কিছু করতে পারবে না। না আমার দেখো মেল করে আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি সেটা বলছি না, আমি বলেছে সেটা করতে গাড়িটা চাইছি না। ট্রান্সফার করতে, তাহলে আমি সেই দিনে গাড়িটা নিয়ে যেতাম। তার ঠিক আছে, সেটা যাই হোক। ভুলটা সে স্বীকার করছে না। কার ভুল কার ঠিক এখন আমার এটা আমি জানতেই চাইছি না। তাহলে আমি একটা 500 টাকা খরচা করে যাচ্ছি, আমার কি ভালো লাগছে 500 টাকা খরচা করে গিয়ে আবার ঘুরে আসতে? রবীন্দ্র এক মিনিট, এই গৌতম ফোন করে নি ওকে, তুমি ফোন করে নি ওকে, কাকে? আচ্ছা যাই হোক, ঠিক আছে দাঁড়াও আমি এখন আমি যখন বুবুনকে ফোন লাগাই, ঠিক আছে শোনো তোমাদের দুজনকেই, আরে বাবু দাঁড়াও, বাড়ি থেকে না হলে ওই হাট থেকে, তার আজকে পাম্পে রেখে দেবে, সে পাম্প থেকে গাড়ি নিয়ে যেতে বলেছে। আচ্ছা শোনো না, একই ব্যাপার, ঠিক আছে তোমাদের দুজনকেই বললাম আমার কোনো রকম মানে ঝামেলা করার কোনো ইচ্ছেই নেই। মানে আমি নিজেও শান্তিপ্রিয় লোক, যে চলো ঠিক আছে হাত বন্ধ হয়েছে, তোমরাও মানিয়ে পাও, আমার গাড়িগুলো আমার কাছে চলে আসুক, তারপরে ব্যাস তোমার সাথে আমার কোনো কথা নেই, আমার সাথে তোমার কোনো দরকার থাকবে না। এরপরে যদি বলো যে ট্রান্সফার, আমার যেহেতু আমার হাত নেই ওখানে, তোমরা যদি মনে করো যে অন্য কারোর আন্ডারে কাজ করবে, তাহলে তার ম্যানেজারকে আমার সাথে কথা বলতে বলো যে হ্যাঁ কাজ করবে, আমি তারপরেই মেল দেবো, ট্রান্সফার করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর স্যার কোনটাই হবে কি জন্য গাড়িটা বন্ধ হয়েছে একবার জিজ্ঞেস করুন। বুবুনের সাথে কথা বলি, সে কত দূর গাড়িটা নিয়ে আসবে, ঠিক আছে। হ্যাঁ সেটা তোমরা নিজেদের কথা বলে নাও, ফোনটু কোঅর্ডিনেট করিয়ে দাও। হ্যাঁ আমাকে বলিনি একবারও, বলতো ঠিক আছে এটা করিয়ে দাও।
ক্লোজ করে দিতাম এটা। ঠিক আছে, এটা করিয়ে নাও। আচ্ছা আমি রাখলাম, আমি বামতলায় এসেছি, আমার বামতলায় মিটিং আছে, কথা বলছি, তো কথা বলে না, আমি পরে কথা বলছি। ঠিক আছে। হ্যালো গৌতম, হ্যালো। হ্যাঁ হ্যালো, বড় বড় ফেডারেল দিচ্ছে, ফোন তুলছে না আমার, আজকেও ফোন তুলে নেই। হ্যাঁ ফোন তো তুলছিল না, আমিও তো বলেছিলাম ফোন তুলে। তুমি 5টা ফোন করেছো, করোনি ওকে? ও অমিতের সঙ্গে তো বাপকে কি চেনা হয়ে গেল। আমার ট্রান্সফার নেবে সুখদেব কাছে। সুখদেব কি কাজ দেবে? তুমি নেবে নাকি ট্রান্সফার? গাড়ি তো কাজ তো করতে হবে, হ্যাঁ কাজ তো করতে হবে। তোমার কাছে তো কোনো ড্রাইভার লাগবে, তো নিয়ে যাও আমাকে। কাজ তো দিতাম ভাই, কাজ দিতাম। কিন্তু মেন সমস্যা হচ্ছে আমার, আমি বলে দিচ্ছি, আমাদের মেন সমস্যা আছে কাপড়। ঠিক আছে, কথাটা বলি। ঠিক আছে, প্রবলেম হয় ও প্রচুর জানিয়ে দিয়েছে। 1-2 মাসে লস দিয়ে 1 মাসে টাইম করে দিচ্ছে। এমনি কোনো হবে ম্যানেজার পিএল নেই কি বা আমাদের সাপোর্ট করে না, সবই করে বলে নিয়ে আসো, একদিনে করে দিচ্ছি। তুমি যাও লিখে, ওরা বললাম তোমাকে যাও লকশিটগুলো সাইন করাও। রাত্রিরে জানো সার্ভিস সার্দারকে ফোন করে দিয়েছে সাপোর্ট। একটা হাবে টিএল কি করে ফোন করতে পারে? চাই তো মানে কালকে আমি রাত্রিরে সবাইকে আমি তুলে নিতাম। ও বলছিল না সবাইকে তুলছি পয়সার জন্য। হ্যাঁ, তাই পয়সা তো আজকে পাবে না কোনো মুদ্দে মা, একদম পরিষ্কার এমনি বলেছি। যাকে সার্ভিস স্যারকে লাইনে এসে বলছে পয়সা পাইনি, আমি দিতে পারিনি, এমনি বললাম স্যারকে। তো বললো ঠিক আছে দেখছি, আমি বলে রেখে দেবো। তো ও ভাব চালিয়ে দেবে আমাকে। হ্যাঁ, তো কোনো মুদ্দে নেই। আমি যখন লাইনে নিতে স্টার্ট করতাম না, हाँ, और बैंड बाजिए दिता मैं रात्रि रे बोलता हूँ हाउ डे फोन करेगा आपका टीएल, आप लोग क्यों नहीं फोन किए? पहले आप लोग फोन कीजिएगा तब ही आपका इंचार्ज फोन करेगा, नहीं कोई नहीं कीजिएगा तो आप लोग। एकदम डायरेक्ट এটাই বলতাম, গাঁড় ফাটিয়ে দিতাম মারা কালকে সবাইকে, জয়দেব, অভিষেক। আমিও লাইনে তুলতে পারি, ঠিক আছে। ও একটা হাবে টিএল হয়ে আমার সিনিয়রদেরকেও তুলতে পারে না। কাপড় থেকে মেন জিনিস হচ্ছে কাপড়, ঠিক আছে। সব থেকে বাজে ওর সঙ্গে ও जो গাড়ি চালাচ্ছে না, जो ড্রাইভিং করে, হ্যাঁ, পুলিশ কাজখানা চোর দিয়ে রাত্রিরে 12টা পর্যন্ত, এই অধিকার নেই বানা। এই ফ্লিপকার্টও জানে, যে ভেন্ডার আছে না, ও জানে 12 ঘন্টার জন্য তুমি বলে 12 ঘন্টা হলে চলবে না বলে দেয় না। ঠিক আছে, কথা বলেছিলাম একবার লাইনে নিয়ে। মেন জিনিস হচ্ছে তাপস মারা। তোমরা তো পড়ে যাচ্ছ, বারবার বলছি একটা নম্বর ডেলি নাটক করো বানা, সব শুধরে যেত। লেকিন না, তোমরা নিজেই ঢিলা দিলে, লাস্টে হাসি হলো, আমরা গাড়ি উঠিয়ে নিলাম। ঠিক আছে। হ্যালো তো হ্যালো, হ্যাঁ, বলছে গাড়িটা তো যেরকম কি সেরকমই আছে, কোনো চেঞ্জ কোনো কিছু করেনি তো। কিছু করেনি। ওই যেখানেই গাড়ি রেখে দিয়ে এসেছিলাম সেইখানেই পড়ে আছে, গাড়ি যেরকমই বিল স্টার্ট। বানিয়েছি 6,000 টাকা, তুমি বেশি জানো নাকি? গাড়ির কোনো সেই কোনো সাউন্ডই নেই, যেই অবস্থায় মানে ওইখানেই পড়েছিল ওই দেউলটিতে, সেই সেরকমই চাবি ঘোরাচ্ছি, ফোন করতে বলছে তখন না ব্যাটারি চেঞ্জ করো, নতুন ব্যাটারি লাগাও, ততক্ষণ গাড়ি স্টার্ট হবে না। লেক্সাসে যখন আমি ফোন করি, লেক্সাসে বলো ব্যাটারি চেঞ্জ করলে গাড়ি স্টার্ট হবে। তারপরে কোনো প্রবলেম হবে না? বলতে যাবি না, এখন ব্যাটারিটা চেঞ্জ করাতে হবে। আরে ভাই, ব্যাটারিটা চেঞ্জ করাতে হবে। তোমাকে তো বললাম ছেলে আগে স্টার্ট করতে। আমি তো ওইখানে যে ছেলেটা ছিল, সে ছেলেটা চলে গেছে, তো বলতে বলতে সে চলে গেছে, যে গাড়ির প্রবলেম দেখে সে নিজেই চলে গেছে। কি প্রবলেম দেখে চলে গেছে? ওই গাড়ি স্টার্ট নিচ্ছে না, যে বলবো যে গাড়িটা ঠেলে দাও, বলতে বলতে সে পালিয়ে গেছে, জেনে শুনে পালিয়ে গেছে। আরে তো পালিয়ে গেছে তো ঠিক আছে, আমি তো একটা ড্রাইভার পাঠাচ্ছিলাম, চলে গেছিল, অলমোস্ট পৌঁছে ঢুকছিল। একদিক কালো হয়েছে, আবার একদিক নীল হয়েছে, আর দারুণ লাগছে।
ব্যাটারিটাই তো চেঞ্জ করাতে হবে, স্টার্ট নিয়ে নিলেও তো সেই প্রবলেমে আবার হবে, বন্ধ হয়ে যাবে তো। ব্যাটারি একবারে শেষ হয় না, ঠিক আছে? হ্যাঁ ব্যাটারি